বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি যখন প্রায় লাইভে আসি আপনারা প্রত্যেকে এই কমেন্টটা করে থাকেন যে দাদা আমার চ্যানেলটা চেক করুন, দাদা আমার চ্যানেলটা আগে করুন। যখন আমি কী করি চ্যানেল চেক করা শুরু করি তখন আপনার ইউটিউবে সার্চ করলে আপনার চ্যানেলটা আসে না, যদিও আসে 10 থেকে 15 মধ্যে র্যাঙ্ক করে। এক্ষেত্রে একটা সমস্যা হয়, চট করে সাজেস্টে আসে না বা টপ সার্চের রেজাল্টে আসে না, আপনার চ্যানেলটা র্যাঙ্ক করে না। এক্ষেত্রে অনেক প্রবলেম ফেস করতে হয়। তাছাড়াও কি অনেক ভিউয়ার্স রয়েছে যারা আমাকে পার্সোনালি আমার ভিডিওতে কমেন্ট করে বলে দাদা আমার চ্যানেলটা সার্চ করলে ইউটিউবে খুঁজে পাই না কেন। এর নিয়ে অনেক প্রশ্ন করতে থাকেন, আমি তাদেরকে রিপ্লাই দিতে থাকি। এছাড়াও কি হয়, অনেক সময় ধরুন কোনো বিয়ে বাড়িতে বা কোনো একটা অ্যারেঞ্জ পার্টিতে আপনি গেলেন, সেখানে হয়তো কেউ আপনি জানলো যে আপনি ইউটিউবে একটা চ্যানেল আছে, ভিডিও তৈরি করেন। তারা বললো আপনাকে যে একটা তোর চ্যানেলের নাম বল, আমি চ্যানেলটা সার্চ করে আমি তোর ভিডিও দেখবো কীরকম ভিডিও তুই বানাস। যখন যে ইউটিউবে সার্চ করে আপনার চ্যানেলটার নাম সার্চ দেয় তখন ইউটিউবে আপনার নামটা শো করে না। এক্ষেত্রে আপনি কনফিউশন ফিল করেন, যে ক্ষেত্রে আপনার মনের মধ্যে একটা খারাপ বোধ কাজ করে। তাই আপনাকে বলবো কীভাবে আপনি ইউটিউবে সার্চের রেজাল্টে আপনার চ্যানেলটাকে একদম টপে নিয়ে যাবেন, বা ইউটিউবে যে যদি সার্চ করেন আপনার চ্যানেলটা একদম টপে শো করবে। কীভাবে হবে, ওকে, আজকে ভিডিওতে সম্পূর্ণ এই বিষয়ে নিয়ে আলোচনা করবো। তাই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, দেখবেন, ওয়াচ করবেন, তাহলে বুঝতে পারবেন। ওকে, তাই আসুন কথা না বাড়িয়ে আমি শুরু করছি। এক্ষেত্রে আমি এই কাজটাকে 3টে টিপসে দেখাবো, অর্থাৎ 3টে ভাগে দেখাবো, যাতে আপনার চ্যানেলটা একদম প্রপার আপনার ইউটিউবের সার্চ রেজাল্টে আসে। ওকে, তাই আসুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। আর প্রথমে যে বিষয়টা জরুরি সেটা হচ্ছে একটা জিমেল দিয়ে একটা চ্যানেল ওপেনিং করা, ঠিক আছে? কারণ জিমেল আইডি ছাড়া তো চ্যানেল ওপেন করতেই পারবে না, জিমেলের অ্যাক্সেস না পেলে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েটও হয় না। সো এক্ষেত্রে কী হয়, যখন জিমেল একটা আইডি ওপেন করে নিলেন, তারপর আপনি ইউটিউবে একটা যে চ্যানেল ওপেনিং করছেন, সেই চ্যানেলটা ওপেন করছেন বা খুলছেন, সেই চ্যানেলের নাম একটা যত্রতত্র রেখে দেন। এক্ষেত্রে আপনার সব থেকে বড় ভুল। তাই আপনাকে এই ভুলটা শুধরে দেবো। ইউটিউবে চ্যানেল তৈরি করছেন, ফার্স্ট ওপেন করছেন চ্যানেলটা, মানে সেই চ্যানেলটার নাম আপনি ভাবছেন যে আপনার নামেই দেবেন। ধরুন আপনার নাম আকাশ, আপনার নামে দিচ্ছেন আকাশ ব্লগ। তাহলে আকাশ ব্লগ বলে ইউটিউবে যে আপনাকে সার্চ করতে হবে ইউটিউবে। ওকে, এরপর যখন সার্চ করবেন দেখবেন এখানে এই যে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করবেন, সার্চ ফিল্টার্সে ক্লিক করবেন, এরপর অল অপশানে ক্লিক করবেন, চ্যানেল অপশানে ক্লিক করবেন, এরপর অ্যাপ্লাই করে দেবেন। এটা করলে কি হবে, আকাশ ব্লগ নামে যত ইউটিউব চ্যানেল রয়েছে আজ পর্যন্ত ইউটিউবে যতগুলো চ্যানেল তৈরি আছে প্রত্যেকটা চ্যানেল আপনার সামনে শো করবে বা ইউটিউব দেখাবে। তো এখানে দেখুন অনেক চ্যানেল রয়েছে, প্রায় অ্যাপ্রক্স লাগভগ 40-50টার উপরে চ্যানেল রয়েছে। ধরুন আপনি এই নামটা দিয়ে আপনার একটা চ্যানেল ওপেনিং করে নিলেন, তাহলে কি আপনার চ্যানেলটা সার্চ করলে উপরে আসবে টপে? আসবে না কখনো। তার কারণ কি না, এই নামে অলরেডি ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে, আপনার চ্যানেলটা এই নামে হওয়ার জন্য আসছে না। আপনি ভাবছেন আমি ভিডিও আপলোড করছি তাও আমি চ্যানেলে সার্চ করলে ইউটিউবে আসছে না, যদিও আসছে 50 জনের পর আপনার চ্যানেলটা শো করবে। বুঝতে পেরেছেন আশা করি? কারণ এইরকম প্রবলেমটা আপনাকে রীতিমতো ফেস করতে হয়। তাই আমি আপনাকে সাজেস্ট করবো, আপনি যখন একটা চ্যানেল ওপেনিং করছেন তার আগে আপনাকে রিসার্চ করে নিতে হবে যে ওই নামে ইউটিউবে কোনো চ্যানেল আছে কি না। ধরুন আমি একটা নাম দিচ্ছি প্রণয় ব্লগ, আমি আমার নামে দিচ্ছি, তো প্রণয় ব্লগ নামে আমি সার্চ করলাম, ঠিক আছে? দেখুন এখানে 3 ডটে যাবো, সার্চ ফিল্টারে যাব, এরপর এই অল অপশানে যাব, চ্যানেল অপশানে যাব, এরপর অ্যাপ্লাই করব। আপনারা জাস্ট সার্চ করলে হবে না, আপনাকে এই প্রসেস সার্চ করতে হবে, তবে আপনি চ্যানেলটা র্যাঙ্ক হবে কি না আপনি বুঝতে পারবেন। ওকে, দেখুন প্রণয় ব্লগস নামে অনেক 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 চ্যানেল রয়েছে, অনেক অনেক। তাহলে এক্ষেত্রে কী করব, আমি একটা কাজ করতে পারি, আমার এই নামে খুলবো, তো আমি এক্ষেত্রে প্রণয় কুমার ব্লগস দিয়ে দিই। যদি এই নামে আছে নাকি দেখি একটা চ্যানেল ইউটিউবে, যদি দেখে থাকি এই নামে চ্যানেল আছে তাহলে এই নামে আমি চ্যানেল রাখবো না, ঠিক আছে? বা আমার দেখুন এই নামে কোনো অনেক চ্যানেল রয়েছে, সো এই ক্ষেত্রে আমি একটু ইউনিক কিছু করব, প্রণয় সিঙ্গার ব্লগস দিয়ে দিই, ঠিক আছে? এই নামে আছে কিনা দেখি। তো আমি সার্চ করলাম, দেখুন দেখুন এখানে 3 ডটে যাবেন, সার্চ ফিল্টার অপশানে যাবেন, অল অপশানে যাবেন, চ্যানেল অপশানে যাবেন, এরপর অ্যাপ্লাই করে দেবেন। দেখুন প্রণয় সিঙ্গার নামে কোনো ব্লগস নেই এই মুহূর্তে। দেখুন বেঙ্গলি অনেক 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 ব্লগের নাম চলে এসেছে, কিন্তু প্রণয় সিঙ্গার নামে কোনো ব্লগস নেই। তাহলে এই নামটা যদি আমি একটা দিয়ে ব্লগ চ্যানেল ওপেনিং করি আর ভিডিও আপলোড করি, তাহলে ওই চ্যানেলটা আমার ইউটিউব সার্চে ফার্স্টে চলে আসবে। মানে মোটামুটি একটা রিসার্চ করে নিলেন, একটা কিওয়ার্ড রিসার্চ করে নিলেন যে চ্যানেলের নাম কী হবে, ইউনিক কিওয়ার্ড রিসার্চ। ওকে, তো এইভাবে এই যে নামটাকে এটাকে আমি কপি করে নিলাম, ধরুন এই নামটাকে আমি কপি করে নিলাম। ওকে, এরপর ধরুন আপনি যখন চ্যানেল ওপেনিং করছেন সেখানে ব্র্যান্ড নেমের জায়গায় আপনি ওই নামটা পেস্ট করে দিলেন। আমি নতুন চ্যানেল খুলে দেখাচ্ছি না, আপনারা নিজেরাই বুঝতে পারবেন আশা করি। ওকে, দ্বিতীয় যে স্টেপে আপনাকে করতে হবে, চ্যানেল ওপেনিংও করে নিলেন, এরপর আপনাকে ওয়াইটি স্টুডিওতে যেতে হবে, স্টুডিওতে ক্লিক করতে হবে, ঠিক আছে? ইউটিউবে যাবেন, লগ ইন করে নেবেন, যে চ্যানেলটা আপনি খুলছেন সেই চ্যানেলটা ওপেনিং করে নেবেন। এরপর আপনাকে যেতে হবে এই যে একদম নিচে দেখুন সেটিংস অপশানে, ঠিক আছে? চ্যানেল ওপেনিং করার পর একদম সেটিংস অপশানে যাবেন, এরপর চ্যানেলস অপশানে যাবেন, এরপর দেখবেন এখানে কান্ট্রি রেসিডেন্স ইন্ডিয়া আছে, অর্থাৎ ইউএসএ থাকবে, এটাকে আপনাকে ইন্ডিয়া করে নিতে হবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস, এখানে ইন্ডিয়া করবেন কান্ট্রিটাকে। তো আমি এই মুহূর্তে ইন্ডিয়া করে নিচ্ছি। তারপর এখানে দেখুন কিওয়ার্ডস, এইখানটা হচ্ছে মেন কাজ।
অর্থাৎ আপনারা অনেকেই বলেন যে আমি ইউটিউবে সার্চ করলে আসে না। ফার্স্ট হচ্ছে আপনার একটা সার্চ রেজাল্ট অনুযায়ী একটা নাম দিতে হবে। নাম্বার 2 হচ্ছে কিওয়ার্ডস অ্যাড করতে হবে। আপনার যে নামে চ্যানেল সেই নামে কিওয়ার্ডসগুলো এখানে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। তো এই নামে এখানে কিওয়ার্ডসগুলো অ্যাড করে নেবেন। আমি এখানে অ্যাড করছি না, কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তার জন্য। তাই আপনারা আপনার চ্যানেলের নামটা আগে দেবেন, ঠিক আছে। 2-3 বার করে আপনার চ্যানেলের নামটা দিয়ে দিলেন, তারপরে আপনি কী ক্যাটাগরি ভিডিও বানান সেই কিওয়ার্ডগুলোকে অ্যাড করে করে চলে যাবেন। ওকে, ব্লগস হলে ব্লগ ক্যাটাগরির তাহলে এখানে কিওয়ার্ডগুলোকে অ্যাড করবেন। ওকে, ট্রাভেল ব্লগ বা হচ্ছে ফুড ব্লগ, এইভাবে কিওয়ার্ডগুলো দিয়ে দেবেন। তাতে কি হয়, ইউটিউবে সার্চ করলে আপনার চ্যানেলটা টপে চলে আসে। ওকে, তারপর এখানে এই যে ডিটেলসগুলো রয়েছে, আপলোডস, প্রসেস, কমিউনিটি, এগুলো সব রয়েছে। আর এখানে কিছু করার দরকার নেই, এখানে জাস্ট আপনাকে সেভ করে দিতে হবে। আমার এই মুহূর্তে সেভ আছে, অলরেডি আমি সেভ করে নিয়েছি, তাই আপনি সেভ করে দেবেন। তো এই দুটো কাজ আপনার কমপ্লিট করতেই হবে। তার ফলে কী হবে, চ্যানেলটা সার্চ করলে একদম টপে আসবে ইউটিউবে। ওকে, তারপরে যে আপনার যে নেক্সট কাজটা হবে সেটা হবে আপনাকে ইউটিউবে যেতে হবে। ইউটিউবে গিয়ে আপনাকে আপনার চ্যানেলের জন্য একটা হ্যাশট্যাগ তৈরি করতে হবে, অর্থাৎ ধরুন আমি প্রণয় সিঙ্গার ব্লগস, আমি এখানে প্রণয় সিঙ্গার ব্লগস বলে এরকম একটা হ্যাশট্যাগ বানিয়ে নেবেন। তো এইরকম হ্যাশট্যাগটা কী হবে, আপনি যখন ভিডিও আপলোড করবেন, পাবলিশ করবেন, তখন আপনার প্রত্যেকটা ডেসক্রিপশানে একবার করে আপনার চ্যানেলে হ্যাশট্যাগ থাকবে। এক্ষেত্রে মানুষ যখন শুধু চ্যানেল নাম দিয়ে নয়, আপনার যদি হ্যাশট্যাগ দিয়েও সার্চ করে, আপনার ভিডিওগুলো তার কাছে সাজেস্ট করবে বা ভিডিওগুলো সে দেখতে পাবে। ওকে, বা চ্যানেলের নাম যখন এরপর ইউটিউবে যে কেউ সার্চ করবে, তখন আপনার র্যাঙ্কে আসবে। তো এটা শেষ কথা নয়, এর জন্য আপনাকে কী করতে হবে, আপনার চ্যানেলটা একটা ভিডিও আপলোড করতে হবে, ফার্স্ট ভিডিও আপলোড করতে হবে। সেই ভিডিওটা যখন আপলোড করবেন, তারপর 48 ঘন্টা পর আপনি যে চ্যানেলটার নাম তৈরি করেছেন সেটা ইউটিউবের সার্চ রেজাল্টে আসা শুরু করবে। যখনই আপনি সার্চ করে প্রণয় সিঙ্গার ব্লগ, অটোমেটিক সার্চ চলে আসবে। তো এইভাবে আপনার চ্যানেলটা র্যাঙ্কে আসবে, আর সবার উপরে আপনার চ্যানেলটা সাজেস্ট করবে ইউটিউব। ওকে, তো এইভাবে আপনি আপনার চ্যানেলকে সার্চ দিলে অটোমেটিক খুঁজে পেয়ে যাবেন। ওকে, এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আমি যে টিপস 3টে শেয়ার করলাম, আশা করি 3টি টিপস আপনাদের অবশ্যই কাজে দেবে, ঠিক আছে। তার আগে অবশ্যই জানাবো, ভিডিওটি যদি ভালো লাগে, ইনফর্মেটিভ মনে হয়, ভিডিওটা লাইক করবেন। লাইক করলে কী হয়, ভিডিও বানানোর উৎসাহগুলো পেতে থাকি। আর চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন। ওকে, আর আপনাদের ভিডিও শেষে আমি একটা কথাই বলি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা টেক প্রণয় বাংলা ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। ওকে।